মেখলিগঞ্জে রাস্তায় উদ্ধার হলো দুটি পাকিস্তানি নোট। মেখলিগঞ্জের রানীহাটে রাস্তায় দুটি পাকিস্তানি নোট কুড়িয়ে পান এক যুবক। পাক নোট ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পাকিস্তানের নোট দুটি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। ভারতের রাস্তায় পাকিস্তানের নোট দেখতে পাচ্ছেন সেই ছবি। এই নোট দুটি রাস্তায় কুড়িয়ে পান সেখানকারই এক যুবক। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশের কাছে নোট দুটি জমাও দেওয়া হয়েছে। পাকিস্তানের নোট যদি কোথাও পাওয়া গিয়ে থাকে কৈফিয়ত তো দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তার কারণ আমাদের সীমা জল, স্থল, অন্তরিক্ষ তিনটে সীমাই তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে। তাহলে সীমান্ত পাহারা দিতে অমিত শাহের বিএসএফ ব্যর্থ, সেন্ট্রাল এজেন্সি ব্যর্থ, অথবা কোনো শক্তিশালী বাংলা বিরোধী শক্তি বাংলাকে মেলাইন করার জন্য, কুৎসা করার জন্য, জল ঘোলা করার জন্য জেনে শুনে তারা এগুলো করাচ্ছে। মেখলিগঞ্জ তো বাংলাদেশের বর্ডারে। এখন বাংলাদেশে যে সরকারটা চলছে, এই সরকার পাকিস্তান পন্থীদের সরকার, যারা 71 সালে রাজাকার আলবদর ছিল তাদের সরকার। স্বাভাবিকভাবে যদি পাকিস্তানি হয়ে থাকে সে বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছিল আগে। বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার চলাকালীন পরপর 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। দুপুর 2:15 থেকে 3:15 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড হলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ। 3 দিনের বিশেষ অধিবেশনেই বিধানসভায় সাসপেন্ড হলেন মোট 6 জন বিজেপি বিধায়ক। জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। এ যেন সাসপেনশনে T20। 4 দিনের অধিবেশন, তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যত তা ছিল 3 দিনের। আর 3 দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন 6 জন বিজেপি বিধায়ক। সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। শিক্ষামন্ত্রীর সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও 5 বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বসুন আপনি, শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না, অল পার্টি মিটিং এ আসবেন না, এখানেও আপনার উপযুক্ত সময় কিছু বলবেন না। আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ, এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ, আপনারা বসুন। দুপুর 2:15 থেকে 3:15 এই 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় 5 জন বিজেপি বিধায়ককে। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি, মার্শালকে বলছি বার করে দিন, আপনি বেরিয়ে যান। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। উনি তার 14 বছর 5 মাসে
কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি এটা, তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। সব মিলিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত বিধানসভার সাক্ষী থাকল রাজ্যবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছিল আগেই। বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার চলাকালীন পরপর 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। দুপুর 2:15 থেকে 3:15 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড হলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ। 3 দিনের বিশেষ অধিবেশনেই বিধানসভায় সাসপেন্ড হলেন মোট 6 জন বিজেপি বিধায়ক। জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। এ যেন সাসপেনশনে T20। 4 দিনের অধিবেশন, তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যত তা ছিল 3 দিনের। আর 3 দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন 6 জন বিজেপি বিধায়ক। সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। শিক্ষামন্ত্রীর সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও 5 বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বসুন আপনি, শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না, অল পার্টি মিটিং এ আসবেন না। এখানেও আপনার উপযুক্ত সময় কিছু বলবেন না। আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ, এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ, আপনারা বসুন। দুপুর 2:15 থেকে 3:15 এই 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় 5 জন বিজেপি বিধায়ককে। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি, মার্শালকে বলছি বার করে দিন, আপনি বেরিয়ে যান। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি এটা, তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। সব মিলিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত বিধানসভার সাক্ষী থাকল রাজ্যবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।